হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকার মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকাল থেকে সেরকম কোনো ভিডিও করিনি, একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। এদিকে কাজবাজ সব সেরে নিয়েছি। এবার তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে করবো। দিকে সকালে টিফিন বানাবো, দিয়ে তারপরে আবার চলো দেখাই কি করছি। সকালে আর কোনো তরকারি করিনি, কালকের একটু তরকারি ছিল, এই যে এটাই আলু চচ্চড়ি, এটাই গরম করে নিয়েছি। আর অল্প করে রুটি করব। আজকে বেশি রুটি করব না, 4-5টাই রুটি করবো, কেন কালকের খিচুড়ি রয়েছে, তরকারি রয়েছে, ওটাই টিফিন করে নেবো আমি। আর দিকে ওর বাবার ঠাকুমার জন্য রুটি করব। তো চলো করে নিই আগে সব টিফিনটা, খেয়ে আবার ওর বাবা কাজে যাবে, বাজারে যাবে, তারপরে আগে বাজারে যাবে তারপরে কাজে যাবে, ভুল হয়ে গেছে। আসছি আবার পরে। বাহাতে থ্যাংক ইউ। দেখতেই পেলে বন্ধুরা, ওর বাবাকে কিছু গিফট দিল। কেন দিল সেটা পরে বলবো। সবার খাওয়াও হয়ে গেছিলো সকালের টিফিন। আমি ওদিকে সব কিছু গুছিয়ে রেখে এবারে একটু খাবারটা নিয়ে বসলাম। আমি সকালে আর রুটি তরকারি খাইনি, বললাম আমি খিচুড়িটা খাবো। কালকের ছিল খিচুড়ি, আমার খিচুড়ি খেতে ভালোও লাগে খুব। তোমাদের কার কার ভালো লাগে এরকম তরকারি দিয়ে খিচুড়ি খেতে, কমেন্টে জানিও। রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছে। এদিকে টিফিন খেয়ে আমি কী রান্নার জোগাড় করেছি দেখাচ্ছি। আজকে কিছু স্পেশাল আছে, আবার পরে জানাবো কি আছে না আছে, কিন্তু কী রান্নার জোগাড় করছি সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি, আগে চাটনিটাই করে নিই। এই চাটনিটা বসে ওই তেঁতুল দিয়ে করবো, তেঁতুলটা গুলে রেখেছি। আর 5 রকম ভাজা করব। এদিকে মাংসর পেঁয়াজ কেটে রেখেছি দেখো। আর এখানে মাংস দেওয়ার জন্য টমেটো আর ক্যাপসিকাম খানিকটা কেটে রেখেছি। আর আদা রসুনটা পেস্ট করব পরে। আর এদিকে মাছটা এবেলা করবো না, শুধু একটু 2 পিস ভাজা করব, আর বাদ বাকি রেখে দেবো, রাতে করব। আর মাছের তেলটা তুলে রাখলাম, ওটা অন্যদিন করে নেব। আর করব এই যে মাংস করব। তো রাখি, রান্নাবান্না করে নিই, পরে আবার আস্তে এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আর বাদ বাকি রান্না রাতে করব। মাংসটা শুধু এখন করে রেখে দেবো, দুপুরে খানিকটা খাওয়া হবে, রাতের বেলার জন্য রেখে দেবো। মাছটা রাতেই করব, আর বাদ বাকি রান্না সব রাতে করব। এই দেখো বন্ধুরা, দুপুরে রান্নাবান্না সব আমার হয়ে গেছে। আজকে রান্নাবান্না দুপুরে করেছি, বেশি কিছু করিনি। ভাতের মধ্যে উচ্ছে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে চিকেন করেছি, এখানে 2 কিলো চিকেন আছে প্রায়। দুপুরবেলা অল্প করে খাওয়া হবে, আর রেখে দেবো রাতেরবেলা। আর এদিকে 5 রকম ভাজা করেছি, আর একটু মাছ ভেজেছি। আর খানিকটা মাছের ডিম যা ছিল ওটাও ভেজে রেখে দিয়েছি। আর এদিকে করেছি তেঁতুল দিয়ে টমেটোর চাটনি করেছি। তেঁতুলটা অনেক পুরনো ছিল বলে একটু কালো হয়ে গেছে। এদিকে কালকের ডাঁটার তরকারি ছিল, ওটা একটু গরম করে রেখেছি। আর করেছি পায়েসটাও এবেলা করে রেখেছি, যতটা আগিয়ে রাখা যায় রাতের বেলার রান্নার। এই রান্নাবান্না সব হয়ে গেছে। এদিকে মেয়েকেও স্নান করে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে খেতে বসে বাবাকে একটু খাইয়ে দিল আজকে। আর তারপরে ওকে এবারে যাব আমি স্নান করতে। সব কাজ বাজ আমার হয়ে গেছে। দুপুরে কতটা ভিডিও করতে পারবো জানি না, আর একটু ব্যস্তই থাকবো। একা একা ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না সবসময়। যতটা পারি ততটাই শেয়ার করি। তারপরে চান ধান করে দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসেছি। মেয়ে একটু ভিডিও করে দিয়েছিল। আমরা সবাই একসঙ্গেই খেতে বসেছি দুপুরবেলা আজকে। আর এদিকে রাতের বেলাও তারপরে সব রান্নাবান্না আমার হয়ে গেছে। রাতে রান্না করেছিলাম, ফ্রাইড রাইস করেছিলাম চিকেনের সঙ্গে, আর দিকে গন্ধরাজ কাতলা করেছিলাম, আর তার সঙ্গে সাদা ভাতও ছিল। এই সিম্পল খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম রাতেরবেলা। আর এদিকে সব রান্নাবান্না করে এখন কেক কাটবে। ওর বাবার বার্থডে ছিল কালকে, সরি কালকে নয় আজকে বার্থডে ছিল, সেই কেক কাটবে। কেক কাটাও হয়ে গেছে, এবার সবাইকে এখন খেতে দিয়ে দেবো, ওরা আবার বাড়ি যাবে, রাতও হয়ে গেছে অনেকটাই। কালকে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে এটা আজ এই পর্যন্তই ভিডিওটা। কেমন লাগলো জানিও।